হাই, কেমন আছে সবাই? তা আসলে অনেকক্ষণ থেকে পাস্তা খেতে ইচ্ছা করছিল, তো চলো বানানো যাক। নিয়ে নিয়েছি কিছু সবজি, গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। পেঁয়াজটাকে দুভাবে কেটেছি, তারপর পাস্তাটাকে বয়েল করে ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছি। তারপর কড়াই গরম করার পর এতে দিয়ে দিয়েছি তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এটাতে আমরা দিয়ে দেবো টমেটো আর গাজর। টমেটো আর গাজরের সাথে সাথে নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি, যেটা আমি এখনো দেখাইনি, কিন্তু দিয়ে দেবে তোমরা। গাজরটা যদি সেদ্ধতে টাইম লাগে তাই নুনটা দিয়ে দিলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপর ঢাকা দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে তারপর এটাতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর বিনসটা দেওয়ার পরও এটা ভালো করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারে, সম্পূর্ণটা মিশে যায়। আসলে নুনটা দিলে প্রতিটা সবজি খুব সুন্দর সেদ্ধ হয়, আর যদি নুনটা ঢোকে তো খেতেও ভালো লাগে। তারপর আমি আবার এটাতে নুন দেবো, কারণ তখন যে নুনটা দিয়েছি ওটা সামান্য পরিমাণে দিয়েছিলাম। এবার আমি নুনটা দিয়ে দেবো ভালো করে, তারপর এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে নেবো। নাড়াচাড়া করা হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেবো, তাতে এটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যায়। তারপর আমরা এটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তাই আমি এখানে লঙ্কা গুঁড়োই দিচ্ছি। লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। যতক্ষণ না এটা ঠিকঠাকভাবে মিক্স হচ্ছে ততক্ষণ আমরা নেড়ে নেবো। তারপর যেহেতু কড়াইয়ের নিচে একটু লেগে যাচ্ছিলো, তাই আমি একটু মতো জল দিয়ে দিলাম, যাতে লেগে না যায়, আর একটু জলেও যেন একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিলাম এটাতে আমি পাস্তা মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিলাম 1 কাঁটা সস। পাতা হিসেবে দিয়েছি যাতে আমার পরিমাণটা বুঝতে পারি। তোমরা এর বদলে চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমি একটু টকটক খেতে পছন্দ করি একটু সসটাই দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়বো। তোমরা দেখতে পাচ্ছি কড়াইতে লেগে যাচ্ছে, তো এটাকে ভালো করে হালকা আঁচে করতে হবে। অবশ্যই হালকা আঁচে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে যেন ওই মশলাগুলো যেন নিচে লেগে না যায়, সেই দেখবে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে আবার একটু সেদ্ধ হতে দিয়ে দেবো। সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে পাস্তা দেবো না। তারপর দেখতে পাচ্ছ এটাকে ভালো করে আমি কষানোর পর আমরা এটাতে দিয়ে দেবো পাস্তা যেটুকু ছিল, বয়েল পাস্তাটা সম্পূর্ণটাই আমরা এটাতে দিয়ে দেবো। তারপর এটাতে ভালো করে মেশাতে হবে, যে প্রতিটা মশলা যেন ওই পাস্তার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তারপর বড় বড় কুচি করে যে পেঁয়াজটা কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটাতে কি হয়, পেঁয়াজের টেস্টটা খুব সুন্দর আসে, এই জন্য আমি 2 রকম পেঁয়াজ কেটেছিলাম। তারপর এখানে একটা গেম চেঞ্জার আমি মশলা দিয়েছি, সেটা হচ্ছে ম্যাজিক মশলা, যেটা তোমরা সবাই জানো। এই ম্যাজিক মশলার জন্য পাস্তা খেতে অসাধারণ লাগে। তারপর আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামার পর পাস্তাটাকে নামিয়ে নিয়েছি, এবং এটা জাস্ট অসাধারণ খেতে ছিল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।